আজকে যে সজীব ওয়াজের জয়কে নিয়ে আসা হলো এবং উনি পীরগঞ্জে নির্বাচন করবেন, আমাদের সংবিধানে তো বলা আছে যারা বিদেশি রাষ্ট্রের নাগরিক তারা তো নির্বাচন করতে পারবে না। তো উনি তো নির্বাচনই করতে পারবেন না, তো উনাকে কেন নিয়ে আসা হলো? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, জয়কে নিয়ে আসা মানে হচ্ছে কি শেখ রেহানা আউট? আপনার শেখ পরিবারের উত্তরাধিকারী কি আমরা নির্ধারিত করেই দিয়েছেন, কিন্তু শেখ হাসিনা জয়কে নিয়ে আসলেন। তাহলে দলের মধ্যে শেখ রেহানার অনুসারী যারা আছেন, সিনিয়র নেতারা, তারা কিন্তু বাতাস তার দিকে দেয়া শুরু করবে এবং দলের মধ্যে একটা বড় ধরনের ফ্র্যাকশন শুরু হবে। ঈদের পরে কিন্তু শুধু রাষ্ট্রের সংঘাত হবে তা না, রাজনীতির সংঘাত হবে তা না, দলের মধ্যেও বড় সংঘাত হবে এবং এই সংঘাতের কারণে রাষ্ট্র বিপর্যয়ে পড়বে। এবং এই মানসিক নির্বাচন না হলে কোন সাংবিধানিক সংকট তৈরি হবে কিনা, মানে অবশ্যই সরকার যেটা চেষ্টা করবে যে এই সংবিধানের আওতায় থাকার জন্য, নির্বাচন করার জন্য, তাতে 123 সংবিধানে তারা নতুন ক্যাবিনেট না হওয়া পর্যন্ত, নতুন সংসদ না হওয়া পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। 57 অনুচ্ছেদে নতুন প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত উনি থাকবেন। কোনো কারণে যদি আপনি নতুন কাউকে না আসার কোনো সুযোগ না হয়, উনি থাকবেন আজীবন। এবং যদি এটাও যদি সম্ভব না হয়, 141-এ একটা ইমার্জেন্সি করে রাজনীতি বন্ধতন্দ করে দিনের পর দিন ওনারা হয়তো থেকে যাবেন। কিংবা সুরঞ্জিত বাবু যে তত্ত্ব দিয়েছেন যে সংসদকে পুনরুজ্জীবিত করে 106-এ, কনস্টিটিউশন আর্টিকেল 106-এ হয়তো সেটা করার চেষ্টা করবে। এইখানে মূল জিনিসটা যেটা আরাফাত বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার নাকি মূল ইস্যু না, আই ডু নট এগ্রি টু ইট। জামাতে ইসলামের কাছে যুদ্ধাপরাধের বিচার বন্ধ করা মূল ইস্যু হতে পারে। বাংলাদেশের মানুষ প্রতিটি কোন দলের সার্ভে নয়, প্রতিটি ইন্ডিপেন্ডেন্ট জরিপে বলা আছে বাংলাদেশের শতকরা 80% মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। এটাই আমি বরং মনে করব যে ওই বারেবার জামাতে ইসলাম এবং আওয়ামী লীগ এই দুটো দলকে দেখছি ওই শুধুমাত্র